আমরা জিপিএ প্লাসের কথা বলবো না, আমরা বলবো কে কি শিখেছ সেটা আমরা জানতে চাই। শিক্ষা ছাড়া পৃথিবীর কোনো দেশ এগিয়ে যায়নি। উৎপাদনশীল কর্মমুখী মানব সম্পদ আমরা তৈরি করতে পারি, তাহলে বাংলাদেশ হবে বিশ্বের সেরা দেশ। তোমরা এই দেশের ভবিষ্যৎ, তোমরা এই দেশের প্রাণকণা। আগামী দিনে এই দেশকে উজ্জীবিত করবে। তোমরা নিজেকে, তোমাদের পরিবারকে, তোমাদের সকলকে দেওয়ার সময় তোমাদের এখন। অতএব এই সময়টাকে সবচেয়ে বেশি কাজে লাগাতে হবে। চিন্তা করে দেখো, যারা এসএসসি পরীক্ষা দিবে তারা এই সামনের কটি দিন যদি সুন্দরভাবে পড়াশোনা করতে পারো, নিজেকে প্রতিষ্ঠিত করতে পারো, তাহলে আগামী দিন তোমাদের জন্য সুনিশ্চিত সামনের পথগুলো হবে সুন্দর, মসৃণ। 10টি বছর এসএসসি পড়ার পরে সামনে রয়েছে আর 6টি বছর। এই 6টি বছর যদি নিজের জীবনে অধ্যাপনা করো, তাহলে আগামী জীবন হবে কত সুন্দর। একবার কি ভেবে দেখেছো? একটি অভিভাবকের সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট হচ্ছে তার সন্তানদের লেখাপড়া। এর চেয়ে বড় ইনভেস্টমেন্ট হতে পারে না। গভর্নমেন্ট ইনভেস্ট করছে তোমাদের জন্য, এবং তোমরাও সরকারকে, এই জাতিকে অন রিটার্ন তোমাদেরকে দিতে হবে। তা না হলে আমরা এদেশ, এই জাতি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, মাননীয় প্রধানমন্ত্রীর আগামীর বাংলাদেশ আমরা গড়তে পারবো না। শিক্ষা ছাড়া পৃথিবীর কোনো দেশ এগিয়ে যায়নি। যদি আমরা উৎপাদনশীল কর্মমুখী মানব সম্পদ আমরা তৈরি করতে পারি, তাহলে বাংলাদেশ হবে বিশ্বের সেরা দেশ। অসাধারণভাবে সাধারণ মানুষের সাথে মেশা, সাধারণ মানুষের অনুভূতিকে পর্যালোচনা করে এগিয়ে যাওয়া, এই প্রধানমন্ত্রী আমরা পেয়েছি। এবং সেই প্রধানমন্ত্রী প্রায়োরিটি হচ্ছে 3টি বিষয়ে। প্রথমটি শিক্ষা, দ্বিতীয়টি শিক্ষা, তৃতীয়টি শিক্ষা। জীবনে এসএসসি পাস করতে যেন 10 বছর স্কুলিং 10 বছরই থাকে, 12 বছর স্কুলিং 12 বছরই থাকে, কোনো সেশন জট যেন না হয়। তোমরা যেন পিছিয়ে না পারো, তোমাদের স্বার্থে যেটা করার সেটাই করবো। তবে পরীক্ষা সুন্দরভাবে তোমাদের দিতে হবে। শিক্ষা হবে আনন্দের বিষয়, শিক্ষা হবে প্রজেক্টের মধ্য দিয়ে। দেখো না আজকে উন্নত বিশ্বে কী রয়েছে, আমরা এখনও সেই আমাদের সময়কার গতানুগতিকভাবেই রয়েছি। চাপিয়ে দেওয়া পাঠ্যপুস্তক, কোনো প্রজেক্ট নেই, এবং শুধু জিপিএ প্লাস পেলেই অভিভাবকরা সন্তুষ্ট হন, কিন্তু একবারও ভেবে দেখছেন না তোমরা কি শিখছো, কি শিখতে পারোনি। আমরা জিপিএ প্লাসের কথা বলবো না, আমরা বলবো কে কি শিখেছ সেটা আমরা জানতে চাই। আমাদের দেশে শিক্ষা ব্যবস্থার ব্যাপক পরিবর্তনের প্রয়োজন রয়েছে। তোমরাই হলে আগামীর ভবিষ্যৎ। তোমাদের চিন্তাভাবনা আমরা করছি। বর্তমান সরকারের প্ল্যান রয়েছে 2030-এর মধ্যে 2000 মেগাওয়াট সোলার এনার্জির বিদ্যুৎ উৎপাদন করতে হবে। এতে যেমনিভাবে আমরা সাশ্রয় পাবো, তেমনিভাবে আমাদের পরনির্ভরশীলতা কমে যাবে। ওপেক্স পদ্ধতিতে এই যাত্রা শুরু হয়েছে তোমাদের মডেল স্কুল থেকে, এবং সারা বাংলাদেশের প্রত্যেকটি স্কুল কলেজে আমরা সোলার এনার্জি দিয়ে কাজ করব এবং পরনির্ভরশীলতা আমরা কমাবো।